হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়োর শ্রুতি। আজ যে ভিডিওটা নিয়ে তোমাদের সামনে এসেছি সেই ভিডিওটা কি বলবো, এক প্রকার ইচ্ছাকৃতই করা। তার কারণ হচ্ছে তোমরা 14 তারিখ ডাইনি রিলিজ হওয়ার পর হইচইতে যে পরিমাণ ভালোবাসা, যে পরিমাণ গুড উইশেস আমাকে জানিয়েছো, তারপর আমি ইনস্টাগ্রামে আর ফেসবুকে একটা স্টোরি দিয়েছিলাম যে তোমাদের যদি আমার ক্যারেক্টার মনির সম্পর্কে যদি কিছু জানার থাকে বা কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে সেগুলো আমাকে জানাও। এবং অজস্র মেসেজ এসছে আমার কাছে, কোয়েশ্চেনস এসছে। সেখান থেকে আমি কমন কয়েকটা কোয়েশ্চেন পিক করেছি এবং ডিসাইড করলাম যে আজকে সেটার ওপরেই একটা ভিডিও বানাবো। কারণ এটা আমার প্রথম ওয়েব সিরিজ, নট অ্যাজ দ্য লিড, বাট এত পাওয়ারফুল, এত ব্লেসড ফিল করছি আমি কাজটা করার পর। তার কারণ ক্যারেক্টারটা ইটসেলফ প্রচণ্ড পাওয়ারফুল ছিল এবং ক্যামিও করেছি আমি, যেটাকে বলা হয় যে মানে স্বল্প সময়ের জন্য একটা ইম্প্যাক্ট রাখার মতো ক্যারেক্টার, যে ক্যারেক্টারটার সঙ্গে টোটাল সিরিজের স্টোরির একটা বিভৎসভাবে লিঙ্ক রয়েছে, যার উপস্থিতিটা একটা নির্দিষ্ট কারণের জন্য। এবং সর্বোপরি সেই ক্যারেক্টারটা আমি করে ভীষণ ধন্য মনে করছি নিজেকে। এবং আমার যারা মেকার্স ছিলেন, যারা আমাকে কাস্টিং করেছেন, সবাইকে অনেক ভালোবাসা, অনেক প্রণাম। আর তোমাদের কথা না বললেই নয়, ডাইনির যে কটা রিভিউ এসেছে, যে কটা পত্রিকায়, যে কটা ডিজিটাল মিডিয়াতে বা সোশ্যাল মিডিয়াতে যে গ্রুপগুলো রয়েছে, তার মধ্যে যে গ্রুপটার নাম না করলেই নয় সেটা হচ্ছে সিনেমা, সেইখানে তো রীতিমতো একটা আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছিলাম, মানে আমার চরিত্রটা বিশেষ করে। তোমাদের অজস্র ভালোবাসা পেয়েছি ডাইনি ওয়েব সিরিজটা রিলিজ হওয়ার পর। আর যারা যারা দেখোনি তারা ঝটপট হইচই যদি সাবস্ক্রিপশন না নেওয়া থাকে তাহলে অ্যাটলিস্ট 1 মান্থের জন্য নাও এবং আমার প্রথম কাজ তোমরা দেখে ফেলো। সবার একটাই বক্তব্য, স্বল্প সময়ের জন্য এসেও কাজটা তোমাদের ভালো লেগেছে। এবং যেহেতু আমার প্রথম কাজ, তাই আমি প্রচণ্ড এক্সাইটেড ছিলাম, অ্যাজ ওয়েল অ্যাজ প্রচণ্ড নার্ভাসও ছিলাম। তার কারণ প্রথম কাজ তো বুঝতেই পারছো, কারণ টেলিভিশনে পরপর 3টে লিড করার পর ভেবেছিলাম যে চেষ্টা করতে হবে এখন অনেকটা বড় কাজ করার জন্য। কিন্তু ইতিমধ্যেই আমার বস সিনেমাটা এবং ডাইনি ওয়েব সিরিজের অফার আসে আমার কাছে উইদিন আমার সিরিয়ালের শুটিং শেষ হওয়ার 15 ডেজের মধ্যে, 15ও নয় 10 ডেজের মধ্যে আমার কাছে অফার এসেছিল আমার বসের শুটিংটা আগে হয়েছে জানুয়ারিতে, আমার সিরিয়ালের শুটিং শেষ হয়েছে ডিসেম্বর 2024। আর আমি ডাইনি ওয়েব সিরিজটা শ্যুট করেছি প্রবাবলি জুনে করেছিলাম। তো ঘটনাচক্রে আমার বসের রিলিজ ডেটটা একটু পিছিয়ে যায় এবং সেটা 2025-এর 9 মে আসছে। সিরিজটা আমার ফর্চুনেটলি আগে রিলিজ করে যায় পরে শুটিং হওয়া সত্ত্বেও। তো যে বিষয়টা নিয়ে আজকে আসা সেটা হচ্ছে তোমাদের কয়েকটা প্রশ্ন। এক হচ্ছে আমার সিলেকশনটা হলো কি করে এই চরিত্রের জন্য। প্রথম কথা, যারা দেখেছো তারা বুঝতেই পেরেছো চরিত্রটা কি, সেটা আমি এখন রিভিল করবো না, কারণ অনেকেই দেখোনি, তারা দেখবে, তারপর আমাকে কমেন্টে জানাবে। আর তোমাদের কেমন লেগেছে, যারা অলরেডি দেখে ফেলেছো তারা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা দেখোনি তাদের জন্য খুব একটা মানে আমি রিভিল করছি না। বিষয়বস্তুটা তো জানোই যে এখনো গ্রামে গঞ্জে যে ডাইনি সন্দেহে যে মেয়েদের ওপর অত্যাচার করা হয় সেটা নিয়েই হচ্ছে গল্প। তো বেসিক্যালি গল্পটার দুজন প্রধান চরিত্র, লতা এবং পাতা, যেটা মিমি চক্রবর্তী এবং কৌশানী মুখোপাধ্যায় করেছেন। তো সেইখানে যিনি ভিলেন, সেই ভিলেনের বোনের চরিত্রে আমি পাঠ করেছি, মানে জাঙ্গুর যে ক্যারেক্টারটা বিশ্বজিৎ দাস অপূর্ব অভিনয় করেছেন। মানে আমি এখানে অভিনয় নিয়ে কারোর কোনো কথা বলবোই না, কারণ আমার ধৃষ্টতাই নেই তাদেরকে জাজ করার। ভালোটাই বলবো, খারাপ তো ছেড়েই দাও, খারাপ আমার চোখে কিছুই লাগেনি বিশ্বজিৎ বাবুর।
বিশ্বজিৎ বাবুর সাথে আমার কোনো সিন ছিল না, কিন্তু তোমরা যারা অলরেডি ডাইনি দেখেছো তারা মানে মোটামুটি একটা সাউথ ইন্ডিয়ান কোনো ছবি বা সিরিজের একটা প্রভাব তোমরা বুঝতে পারবে যে না সেরকমই একটা কাজ, সেরকম লেভেলের একটা কাজ হয়েছে বাংলায় ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আই গেস। ভায়োলেন্স যারা দেখতে পছন্দ করো না তাদের আমি বলবো অ্যাভয়েড করে যাওয়া ভালো, কারণ গল্পের স্বার্থে একটু ভায়োলেন্স দেখানো হয়েছে, ব্রুটালিটি আছে, কিন্তু ব্রুটালিটি থাকলেও তার মধ্যে কিন্তু ওই মানে নোংরামিটা নেই, মানে যেটা ফ্যাক্ট সেটা ফ্যাক্ট এরকম হয়েছে। মানে খুন খামারি রক্ত এগুলো না ওদের কাছে খুব জল ভাত। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার সিলেকশনটা হয় আমার নিশ্চয়ই আমার কাজ দেখে তাদের হয়তো একটা ভরসা বা বিশ্বাসের জায়গা তৈরি হয়েছিল যে হয়তো বা এই চরিত্রটা মনি ক্যারেক্টারটা আমি পারবো পোর্ট্রে করতে। তো অনেকের হয়তো অডিশনও হয়েছে, ঘটনাচক্রে আমার ভাগ্যেই এসেছে চরিত্রটা, এবং আমি মানে আমার সর্বস্ব দিয়ে আমি চেষ্টা করেছি অভিনয়টা প্রপার করার, জাস্টিস দেওয়ার ক্যারেক্টারটাকে, যাতে মানুষের অ্যাটলিস্ট মনে না হয় যে ওই ক্যারেক্টারটার দরকার ছিল না। এটা আমি খুব টেনশনে ছিলাম। আমি বারবার আমার ডিরেক্টর স্যার নির্ঝর মিত্রকে জিজ্ঞাসা করেছিলাম যে মানে আমার প্রায়োরিটিটা কতটা, আমার ইম্পর্টেন্সটা কতটা। তো স্যার আমাকে একটাই কথা বলেছিলেন যে ইউ উইল লাভ দ্য ক্যারেক্টার। সো বেসিক্যালি আই ডিড। আমি প্রচণ্ড ভালোবেসে করেছি চরিত্রটা, এবং এত চ্যালেঞ্জিং ছিল ক্যারেক্টারটা আমার কাছে, কারণ আমি মেগাতে যে 3টে মেগায় করেছি কাজ আর কি, ত্রিনয়নীতে নয়ন, দেশের মাটিতে নোয়া এবং রাঙাবউতে পাখি, এই 3টে চরিত্রর থেকে কোথাও গিয়ে মনি না মানে কম্পিটিশনেই আসে না। মনি আমি ভাবতে পারিনি যে আমার 10 বছরের অভিনয়ের অভিজ্ঞতা ইনক্লুডিং মাই থিয়েটার জার্নি, আমার 10 বছর কমপ্লিট হলো 2025-এ। তো সেখান থেকে দাঁড়িয়ে আমি একটাই কথা বলতে পারবো যে মনি উইল বি মানে মেমোরেবল অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট ক্যারেক্টার অফ মাই লাইফ। কারণ প্রথম ওয়েব ক্যামিও, অল্প সময়ের জন্য যে চরিত্রটা আসে আর কি, ক্যামিও করেও সেই চরিত্রটা এতটা প্রশংসা পাবে আমি স্বপ্নেও ভাবিনি। মানে সত্যি বলছি অন গড, আমি স্বপ্নেও ভাবিনি। আমাকে যেভাবে টিম থেকে সাপোর্ট করা হয়েছে এবং মোটিভেট করা হয়েছে যে এই চরিত্রটা আমি পারবো, তো এই পারবো কথাটা যে আমাকে বোঝানো হয়েছে এবং সেই মোটিভেশনটা দেওয়া হয়েছে, সেই পজিটিভ ভাইবটা দেওয়া হয়েছে যে আমি এটা পারবো, সেখান থেকে দাঁড়িয়েই হয়তো চরিত্রের সার্থকতা। এবং আমি কতটুকু পেরেছি আমি জানি না, সবটাই তোমাদের আশীর্বাদ আর ভালোবাসার ফল। তোমরা দেখে জানাবে, আর যারা দেখেছো তারা অবশ্যই আমাকে জানিও কেমন লাগলো। আর যে কথাটা বলার মানে অপেক্ষা রাখে না, মিমি চক্রবর্তীর সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা কেমন, এই প্রশ্নটা অনেক জনের কাছ থেকে আমি পেয়েছি। মিমি চক্রবর্তীর সম্পর্কে যতটা বলবো কম বলা হবে, তার কারণ হচ্ছে মিমি চক্রবর্তী তো স্টার, মানে আমার কাছে তো বটেই, আমাদের মতো যারা স্ট্রাগলিং অ্যাক্টর জুনিয়র তাদের কাছে তো মিমি চক্রবর্তী স্টার, মানে ফ্রম গানের ওপারে টু ডাইনি, তার যে জার্নিটা, সেও তো একদিনে স্টার হয়নি। তো শি ইজ সিনিয়র, শি ইজ এ স্টার, শি ইউজ টু বি দ্য এমপি। সেখান থেকে দাঁড়িয়ে তার অ্যাটিটিউড, তার ব্যবহার সবটাই কিন্তু একটা মোটামুটি একটা প্রেডিক্ট করা যায় যে তার অ্যাটিটিউড বা তার ব্যবহার কি হতে পারে। মানে আমি তোমাদের যতটা বলবো কম বলা হবে। কেন বলছি, মানুষটার মধ্যে যদি অহংকার থাকা সাজে, সে অহংকারটা উনি টিম মেম্বারদের কারোর সামনে একবারের জন্যও প্রকাশ করেননি। এবং আমার কয়েকটা সিন দেখলে বুঝতে পারবে, আমি এখন বেশি ডিটেলে বলতে পারছি না, বুঝতেই পারছো, কারণ অনেকেই দেখেনি, একটা সাসপেন্স থাক। তো সিনগুলো দেখার পর বলছি যে জুন মাস ছিল, প্রচণ্ড গরম ছিল, অ্যান্ড আমি প্রচণ্ড ঘামি। তোমরা জানো, বারবার তোমাদেরকে একটা কথা বলি যে আমি প্রচণ্ড ঘামি, আমাকে নিয়ে আউটডোরে শ্যুট করা মানে খুব চাপ। তো আই ওয়াজ সোয়েটিং লাইক হেল, মানে আমি এত ঘামছিলাম, মিমিদিও ভীষণ ঘামছিলেন, কিন্তু আমার এমন একটা সিচুয়েশন ছিল যে আমি মুখ ঘাম মুছতে পারছিলাম না। তো উনি বারবার করে এসে ডিরেক্টরকে এবং ডিওপিকে বলছে শর্ট কাটো, ওর মুখে ঘাম আছে। সো উনি কি করলেন, উনি কিন্তু মেকআপের কাউকে ডাকলেন না যে মেকআপ এসে চেক করো, এটা না, উনি নিজে এসে আমার আপার লিপে এরকমভাবে ঘাম মুছিয়ে দিলেন, আমার কপালটা ঘাম পাফ করে দিলেন,
তারপরে বলছে চলো 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 এবার চলো। এই যে অ্যাপ্রোচটা টুয়ার্ডস ইয়োর কো অ্যাক্টার, ওয়েদার শি ইজ জুনিয়র অর সিনিয়র, এইটা না ওনাকে আমার সম্মানের জায়গাতে অনেকটা উঁচুতে রেখে দিয়েছিলেন সেই দিন থেকে। তো মানে আমি অনেকটা উঁচুতে ওনাকে স্থান দিয়েছিলাম। তো সেই কৃতজ্ঞতা থেকে আমি বলবো যে মিমিদি সাচ আ লাভলি কো অ্যাক্টর আই হ্যাভ এভার সিন। এত ভালো ব্যবহার, এত সুন্দর একটি মানুষ, আমার খুব ভাল লেগেছে কাজ করে। আর এটা গেল একটা, প্রথমটা তো বললাম কি করে সিলেকশন হয়েছে, আর সেকেন্ডটা বললাম যে মিমিদির সঙ্গে কাজের অভিজ্ঞতা। 3 নম্বর বলবো যে হোয়াট আই লাভ অ্যাবাউট মনি দ্য ক্যারেক্টার। মনির মধ্যে আমার যেটা সব থেকে, যখন আমি স্টোরি ব্রিফটা পাই আর কি, তখন আমার সব থেকে বেশি যেটা মনে হয়েছিল, একাধারে সে একজন মানে কি বলবো, পাতি কথায় হচ্ছে একটা গ্যাংস্টার ফ্যামিলির মেয়ে। সেই মেয়েটি কাছে খুন খামারি, চুরি ডাকাতি বা বদমাইশি করা যেটাকে বলে, এগুলো না খুব জল ভাত। মানে এগুলো মনে হয় না যে বাবা খুন হচ্ছে, ও আচ্ছা খুন হয়েছে, আচ্ছা বুঝলাম, এরকম কাইন্ড অফ। এবং অপরপক্ষে ও একজন প্রেগনেন্ট ওম্যান। এই দুটোকে ব্যালেন্স করা, তার কাছের একজনের প্রাণ বাঁচানো এবং তার যে সত্তা, সেই দুটোর যে ব্যালেন্স, মানে আমি একজন মা, সব কিছু, একজন ক্রিমিনালও তো মা, মানে একটা মাও তো একটা ক্রিমিনালও তো মা হয়। তো সেই ক্রিমিনাল সত্তাটা প্লাস সে একজন প্রথম সন্তানের জন্ম দিতে চলেছে এমন একজন নারী, তার কাছে প্রেগনেন্সি, লেবার পেইন, ওয়াটার ব্রেক, এগুলো না ওনার কাছে এটা কিন্তু জল ভাত নয়। সো এই চরিত্রটার সব থেকে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে সে ওই যে লাইফস্টাইলটা দিয়ে বড় হয়েছে সেটাতে উনি অভ্যস্ত, কিন্তু এই প্রসব যন্ত্রণা, মা হওয়া, প্রথম সন্তান যেহেতু, সেগুলোর সঙ্গে ইউজ টু না। তাই ওই দুটো শেড খুব প্রমিনেন্ট, এবং আমি চেষ্টা করেছি ওই দুটো শেডটাকে দুরকমভাবে, মানে দুটোকে ইকুয়ালি ব্যালেন্স করার। এবং কতটা পেরেছি আমি জানি না, মানে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি একবারও বলছি না যে আমি পেরেছি, আমি বলছি আমি চেষ্টাটা খুব করেছি। যেটা আমি করেছি সেটা আমি বলছি, আমি ভালো কাজ করেছি না খারাপ কাজ করেছি সেটা অনেক লঘু। যেটা মানে গুরুদায়িত্ব আমার উপর ছিল সেটা হচ্ছে টু পারফর্ম। আমি সেই পারফরমেন্সটা আমি যথাসাধ্য চেষ্টা করেছি আমার বেস্টটা দেওয়ার। মানে আমাকে যা যা করতে বলা হয়েছে আমি তাই করেছি। আমি তাছাড়াও যেটা করেছি সেটা হচ্ছে আমি ইম্প্রোভাইজও করেছি যে এটা কি এরকম করা যায়, ওটা কি ওরকম করা যায়, এবং ডিরেক্টর আমার কথা শুনেওছেন যে হ্যাঁ এটা করে দেখো। তো আমার কাছে ফ্রিডম ছিল, আমার কাছে ভীষণই ফ্রিডম ছিল, যেখানে আমার কথা ডিরেক্টর শুনেছেন যে আমি এটা করতে পারি, আমি পারমিশন নিয়েই করেছি, আমি নিজে আগ বাড়িয়ে কিছু করিনি। তো এই যে ব্যালেন্সটা যেটা বলছিলাম, যে মার্ডার করা, কাউকে থ্রেটনিং দেওয়া, এইগুলো অভ্যস্ত মনি, কিন্তু মা হওয়া, লেবার পেইন, ওয়াটার ব্রেক, এগুলো তোর লাইফে ফার্স্ট টাইম হচ্ছে। তো একটা চরিত্র 4 মিনিট 5 মিনিটের জন্য আসে, এই দুটো জিনিস তার লাইফে ঘটছে অ্যাট দ্য সেম টাইম, জাস্ট ফ্র্যাকশন অফ মিনিটসের একটা ফারাক আর কি। তো সেইটা আমি চেষ্টা করেছি। তো যেটা বললাম যে উইচ আই লাভ দ্য মোস্ট অ্যাবাউট মনি। আর প্রচুর প্রশ্ন এসেছে, বাট আই থট কি এই 3টে কোয়েশ্চেন সব থেকে রেলিভেন্ট, এবং এই 3টে কোয়েশ্চেনই সবার মনে প্রথম এসেছে। আর মনিকে আমার ভালোবাসার অনেক কারণ, তার কারণ হচ্ছে মনি উইল বি মাই ফেভারিট, মনি উইল বি মাই স্পেশাল ওয়ান। কারণ এভরি স্পেশাল, মানে এভরি ফার্স্ট ইজ দ্য স্পেশাল ওয়ান। আমার জীবনের যা কিছু প্রথম সব কিছু আমার কাছে স্পেশাল, লাইক ত্রিনয়নী, লাইক মাই ফার্স্ট ওয়েব সিরিজ, like my first debut movie Amar Boss. So looking forward to see another successful story Amar Boss releasing on 9th May. তোমাদের সামনে এখন দুটো কাজ যারা আমাকে ভালোবাসো। প্রথম, তোমরা ডাইনিটা দেখে ফেলো হইচইতে। সেকেন্ড, 9th May সদল বলে সব পরিবারে সবাই মিলে চলে যাও নিকটবর্তী তোমাদের প্রেক্ষাগৃহে এবং আমার বস দেখো। আমার বস ইজ এ ফ্যামিলি ড্রামা বলবো না, রিয়েল লাইফ স্টোরিও বলতে পারো। আমাদের
প্রত্যেকের দৈনন্দিন জীবনের ঘটনা। ফ্যামিলি ড্রামাটা কেন বললাম, কারণ ফ্যামিলি ওরিয়েন্টেড একটি গল্প, কিন্তু একটা প্রাইভেট কোম্পানির একটা সিনারিওতে দেখানো হবে ব্যাপারটা। কাজ, ফ্যামিলি, মা, ছেলে, পরিবার সব কিছু নিয়ে একটা কম্প্যাক্ট স্টোরি, যেটা প্রচণ্ড ভালো লাগবে। আর প্লিজ সবাই সবার মা বাবা সাথে যাবেন, যাদের মা বাবা নেই তারা তাদের প্রিয়জনদেরকে নিয়ে যাবেন, কিন্তু যাবেন। আমি বেট করছি ডাইনিও যতটা ভালো লেগেছে বা আরও যারা দেখেননি তাদের লাগবে, আমার বস তো লাগতে বাধ্য, এটুকু আমি অ্যাসিওর করছি। সো আজকের ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল, কারণ এই কথাগুলো সামনাসামনি বসে বলার তো আমার তো অপশন নেই, আমাকে তো এরকমভাবেই তোমাদের সঙ্গে কমিউনিকেট করতে হয়। আমাকে এরকমভাবে ভালোবাসা দিয়ে যাও, বড়রা আমাকে আশীর্বাদ করো, আমি সবার শুভকামনায় যেন বড় হতে পারি এইটুকুই আশা রাখি। তোমরা আশীর্বাদ করলেই আমি একদিন অনেকটা দূর যাব, এটা আমার বিশ্বাস। যেভাবে তোমরা আমাকে ভালোবাসা দিয়ে এসেছো এত দিন ধরে, আমি কৃতজ্ঞ। এবং আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। আর আমি কিন্তু ডাইনি রিভিউয়ের অপেক্ষায় রইলাম। ভিডিওটা আজকে শেষ করছি, সবাই খুব ভালো থাকে।